শাহিন আফ্রিদি নেই, দলে নেই হারিস রৌফ। পেস বোলিং ইউনিটের অর্ধেক শক্তি এখানে খুইয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের অনুপস্থিতিতে এমনি শক্তি কমে গেছে পাকিস্তানের। অন্যদিকে ফর্মে আছেন মুস্তাফিজ, তাসকিনরা। তবে এবারের দু দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজে কোন দলের ফাস্ট বোলিং হবে বেশি শক্তিশালী? বাংলাদেশি বোলাররা কি পারবে পার্থক্য গড়ে দিতে? তাই জানার চেষ্টা করব রিপোর্টে। আগামীকাল 20 তারিখ সন্ধ্যা 6টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 22 ও 24 তারিখে। এই সিরিজে পাকিস্তান পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফের না থাকা এগিয়ে রাখবে বাংলাদেশকে। এখন পর্যন্ত মোট 22 ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে 19 জয় পাকিস্তানের আর 3 বার জিতেছে বাংলাদেশ। এবার নিজেদের ইতিহাস বদলানোর জন্যই মাঠে নামবে লিটনের দল, যেভাবে ইতিহাস বদলেছে শ্রীলঙ্কার সাথে। সম্প্রতি লঙ্কানদের 2-1 ব্যবধানে হারানো বড় অর্জন। সিরিজের বাকি আছে মাত্র একদিন বা কয়েকটা ঘন্টা। তবে একটা প্রশ্ন ঘুরতেই পারে, বড় বড় নামের অনুপস্থিতিতে কি দুর্বল নয় পাকিস্তান? শক্তিমত্তায় তবে এখন এগিয়ে গেছে কারা? কোন দলের বোলিং ইউনিট সবচেয়ে বেশি শক্তিশালী? শাহিন আফ্রিদি ও হারিস রৌফ নেই দলে, যা তাদের অর্ধেক শক্তি। তাদের পাশাপাশি নেই নাসিম শাহ। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং ইউনিট খুইয়ে ফেলেছে প্রায় সব, যারা আছেন বেশিরভাগ অনভিজ্ঞ। আব্বাস আফ্রিদি এখন পর্যন্ত টি-20 খেলেছেন 21টি। শুনে অবাক লাগতে পারে, তবে এটাই সত্য যে এটাই পাকিস্তানের ফাস্ট বোলারদের মাঝে সবচেয়ে অভিজ্ঞ বোলার। কারণ দলে থাকা বাকি 2 ফাস্ট বোলার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা এখনো অভিষেকের অপেক্ষায়। যদিও ফাহিম আশরাফ আছেন অলরাউন্ডারদের মাঝে, যিনি পারেন ফাস্ট বোলিং করতে, তবে তাকে তো আর সরাসরি ফাস্ট বোলারদের সাথে তুলনা দেওয়ার নেই কোনো সুযোগ। সব মিলিয়ে তিনি খেলেছেন 51টি টি-20 ম্যাচ। পাকিস্তানের ফাস্ট বোলারদের দিকে তাকালেই বোঝা যায় তেমন একটা শক্ত কিংবা সামর্থ্য নেই তাদের, অন্তত অভিজ্ঞতা বিবেচনা করলে সেটা বলতেই হয়। অন্যদিকে টাইগার ফাস্ট বোলিং ইউনিট শুধু পাকিস্তানের চেয়েই ভালো নয়, বর্তমান এশিয়ার মাঝে অন্যতম সেরা বটেই। সবার আগেই আসবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম। তার মতো ডেথ বোলার কতগুলোই বা দলে আছে, সেটাও তো একটা প্রশ্ন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 136টি উইকেট শিকার করেছেন এই কাটার মাস্টার, যা পুরো পাকিস্তান স্কোয়াডে থাকা সব ফাস্ট বোলারের চেয়েও বেশি। এটাই তো বলে দেয় দু দলের মাঝে পার্থক্য ঠিক কতখানি। এবার আসা যাক আরেক অভিজ্ঞ খেলোয়াড় তাসকিনের দিকে। 74টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার শিকার 82টি উইকেট। আরেক খেলোয়াড় শরীফুল ইসলাম, 48টি টি-20 খেলা শরীফুলের উইকেট সংখ্যা 54টি। সব মিলিয়ে যদি ফোকাস করা হয় 2 দলের খেলোয়াড়দের দিকে, বাংলাদেশি ফাস্ট বোলাররাই এই সিরিজে এগিয়ে থাকবেন যোজন যোজন। অভিজ্ঞতা ও যোগ্যতা সব জায়গায়। তাই এইবারই মোক্ষম সুযোগ। দেখার বিষয় ঘরের মাঠে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করতে পারে কিনা বাংলাদেশ।